হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মৃত্যুপুরী রহস্য। ভয় মানেই ভূতের ভয়। সকলকে স্বাগত জানাচ্ছি মৃত্যুপুরী রহস্যের আজকের ঘটনায়। আমি অরিন্দম আবারও চলে এসেছি নতুন একটি ঘটনা নিয়ে। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে যে ঘটনাটি আছে, ঘটনাটি আপনাদের খুবই ভয় পাবে। নতুনরা প্লিজ সাবস্ক্রাইব করবেন। প্রত্যেক বৃহস্পতি ও রবিবার আমরা চলে আসি নতুন নতুন গল্প উপহার দিতে। আমাদের ঘটনা পাঠানোর জন্য মেল করুন মৃত্যুপুরী রহস্য @gmail.com অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 9810469466 বেশি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমাদের আজকের ঘটনায়। যেমনভাবে লেখা আছে তেমনভাবেই পড়ে শোনাচ্ছি। প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি অরিন্দম দা ও শ্রোতা বন্ধুদের কাছ থেকে। এর কারণ হলো আমি এক ব্যক্তিগত কারণে আমার নাম ও ঘটনার স্থানকাল পাত্র গোপন রাখছি। যাই হোক, ঘটনায় আসি। আমরা একটা ফ্ল্যাটে ভাড়া এসেছি 2 মাস হলো। আসার আগেই কিছু ভয়ঙ্কর কথা শুনেছিলাম এই ফ্ল্যাট নিয়ে। প্রথমে যারা এখানে ভাড়া এসেছিলেন তারা নাকি খুব অদ্ভুত ধরনের মানুষ ছিলেন। বাইরে বের হতেন না খুব একটা, কারো সাথেই মিশতেনও না। হুট করে তারা একদিন ফ্ল্যাট ছেড়ে চলে যান। বাড়িওয়ালা ফ্ল্যাটের খোঁজ খবর নিতে এসে দেখেন দেওয়ালে দেওয়ালে অদ্ভুত সব সাইন আর ছবি আঁকা। মানুষজন বলা বলে শুরু করলো এগুলো ব্ল্যাক ম্যাজিকের সাইন। বাড়িওয়ালা ফ্ল্যাট চুনকাম করে আবারও ভাড়া দেন। এরপর থেকেই এখানে অদ্ভুত ঘটনা ঘটতে থাকে। কোনো ভাড়াটিয়াই 2-3 মাসের বেশি টিকতে পারে না। সবাই ভয়াবহ কোনো ঘটনার শিকার হয়েই চলে যান। সবচেয়ে ভয়ঙ্কর ঘটনাটি ঘটে এক ছোট ফ্যামিলির সাথে। বাবা মা তাদের 2 মেয়েকে রেখে বাইরে কোথাও গিয়েছিলেন। ফিরে এসে দেখলেন মেয়েরা দরজা খুলছে না। পুলিশ এসে দরজা ভাঙে। বাড়ির ভেতরে ঢুকে তারা দেখে 2 মেয়ের মৃতদেহ পড়ে আছে বিছানায়। এলাকায় বেশ আলোড়ন ফেলে ঘটনাটি, কিন্তু কেস আনসোল্ড অবস্থায় থেকে যায়। রহস্যের কোনো সমাধান হয় না। সে সময় বেশ কিছুদিন খালি পড়ে থাকে এই ফ্ল্যাট। তখন নাকি খুব বৃষ্টির রাতে পাশের আর নিচের তলার মানুষেরা এই খালি ফ্ল্যাটে মানুষেরা হাঁটা চলার শব্দ পেতেন। কেউ কেউ নাকি চিৎকারও শুনতে পেয়েছিলেন। ফ্ল্যাটটি বেশি দিন খালি পড়ে থাকে না। শহরের সবচেয়ে ব্যস্ত জায়গায় বলে বাড়িটি দ্রুতই আবার ভাড়া হয়ে যায়। কিন্তু একই সমস্যা চলতে থাকে, কেউই টিকতে পারে না বেশি দিন। ফ্ল্যাটটি ভাড়া নিতে আসার সময় এসব কথা আব্বা শুনেছিলেন বাড়ির অন্যান্য ভাড়াটিয়াদের কাছ থেকে। আমার আব্বা পদার্থবিজ্ঞানের শিক্ষক হওয়ায় তিনি এসব কথা বিশ্বাস করতেন না। তিনি বলেন, বিজ্ঞান আর যুক্তি দিয়ে সব কিছুরই ব্যাখ্যা দেওয়া যায়, অলৌকিক বলে কিছুই নেই। তার মতো আমরাও অলৌকিককে বিশ্বাস করতাম না কখনো। কিন্তু সেদিন যা দেখেছিলাম তা অবিশ্বাস করি কি করে। সেদিন আমার সঙ্গে যা ঘটেছিল সেই ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করলাম। ওই পরিস্থিতিতে আমার জায়গায় আপনারা থাকলে আপনারা কি করতেন? কমেন্ট করে জানালে খুশি হব। এবার আসি আসল ঘটনায়। মাঝরাত হঠাৎ প্রচুর ঝড় বৃষ্টি শুরু হলো। সমস্ত আকাশ যেন তার সব কিছু নিয়ে প্রবল আক্রোশে ঝাঁপিয়ে পড়ল পৃথিবীর উপর। তীব্র আলো আর বিকট নিনাদ নিয়ে বাজ পড়তে লাগলো। এত জোরে হাওয়া বইতে লাগলো যে টেবিলের সব কাগজ উড়ে গেল। ঘুম ভেঙেছে আগেই। উঠে দৌড়ে বারান্দার জানলাটা লাগিয়ে দিয়ে আবার শুয়ে পড়লাম বিছানায়। বারান্দার দরজাটা আগেই লাগানো ছিল। আমার ছোট বোন মিলি আমার সাথেই ঘুমায়। ওরও ঘুম ভেঙে গেছে। হঠাৎ ও আমার হাত চেপে ধরে বলল, আপু আপু, শুনতে পাচ্ছিস? কি শুনবো? ঝড় বৃষ্টি আর বাজ পড়ার শব্দই তো শুধু শুনছি। ভালো করে শোন। কে যেন বারান্দার দরজায় বাড়ি দিচ্ছে। ভালো করে শুনলাম। হ্যাঁ, কেউ বাইরে বারান্দায় দাঁড়িয়ে আমাদের রুমের দরজায় বাড়ি দিচ্ছে। প্রথমে একে ঝড়ের হাওয়ার ধাক্কা মনে করলেও এখন স্পষ্ট বুঝতে পারছি এটা কারো হাতের বাড়ি দেওয়ার আওয়াজ। ভয় আমার হাত পা হিম হয়ে এলো। আমরা থাকি 6 তলার ওপর। আমাদের রুমের সাথেই বারান্দা।
আমাদের পুরো বারান্দায় গ্রিল দিয়ে ঘেরা। বাইরে থেকে কারো বারান্দায় আসার সুযোগ নেই। আর রাতে ঘুমানোর আগে আমি বারান্দার দরজা লাগিয়ে দিয়েছিলাম। ঘরের কেউ বারান্দায় গেলে তাকে দরজা খুলেই যেতে হবে, কিন্তু দরজা ভেতর থেকে বন্ধ। বাড়িতে মানুষ বলতে শুধু আমরা দু বোন। আব্বা আর আম্মা ফিরোজপুর গেছেন আমার এক দুঃসম্পর্কের দাদাকে দেখতে। তাহলে বারান্দায় যে আছে সে কে? দরজায় বাড়ি দেওয়ার শব্দ বাড়তে লাগলো। চুপ করে বসে আছি, বুঝতে পারছিলাম না কি করব। এমন সময় মিলি চিৎকার করে উঠল, ওর চোখ জানালার দিকে। আমিও সেদিকেই তাকালাম। আমাদের জানালা থাই গ্লাসের। প্রচণ্ড বৃষ্টিতে গ্লাস ঝাপসা হয়ে গেছে। সেই ঝাপসা গ্লাসের ওপর এক মানুষের অবয়ব। সে চোখের কাছে দুহাত জড়ো করে রুমের ভেতরের দিকে তাকিয়ে আছে। আমি মিলিকে শক্ত করে জড়িয়ে ধরে বললাম, চুপ, তাকাবি না ওদিকে, একদম তাকাবি না। মিলি থর থর করে কাঁপতে লাগলো। এমন সময় হঠাৎ কেমন কানে তালা দেওয়ার মতো শব্দ হলো। দেখি সেই জিনিসটা গ্লাসের ওপর আঁচড় কাটা শুরু করেছে। তীক্ষ্ণ শব্দ আর সহ্য হলো না। দুই বোনে কানে হাত দিয়ে চেপে বন্ধ করে রাখলাম। হঠাৎ শব্দটা থেমে গেল। চোখ খুলে দেখলাম বারান্দায় কেউ নেই। ঝড়ও থেমে গেছে। যেমন হঠাৎ করে সব শুরু হয়েছিল, তেমনি হঠাৎ করেই থেমে গেছে। কিছু সময় কাটলো, আমাদের ভয়টাও কাটতে লাগলো আস্তে আস্তে। মিলি বলল, আপু, কেমন সব স্বপ্ন মনে হচ্ছে না? আমি হ্যাঁ সূচক উত্তর দিলাম। তারপর মিলি আবারও বলল, আপু, বাথরুমে যাব, অন্ধকারে ড্রয়িং রুম দিয়ে যেতে ভয় লাগবে, তুই আসবি একটু আমার সাথে? আমি বললাম, চল। ড্রয়িং রুমে ঢুকে টর্চ লাইটটা জ্বালালাম। রুমের শেষ মাথায় বাথরুম। মিলি বাথরুমে চলে গেল। আমি ড্রয়িং রুমে দাঁড়িয়ে রইলাম একা। চারিদিকে নিশ্ছিদ্র নীরবতা। মনের মধ্যে একটা অজানা ভয় জাঁকিয়ে বসেছে। এমন সময় এই বাড়ি নিয়ে যত ভৌতিক কথা শুনেছি সব মনে পড়তে লাগলো একে একে। হঠাৎ আবার প্রচণ্ড ঝড় শুরু হলো। টর্চ লাইটটা নিভে গেল। আমাদের বারান্দার দরজাটা খুলে গেল সশব্দে। আমি দেখলাম সে জিনিসটা দাঁড়িয়ে আছে দরজার সামনে। সেই জিনিসটা চার হাত পায়ে ভর দিয়ে বসে পড়ল। এরপর ছুটে আসতে লাগলো আমার দিকেই। এরপর আমার আর কিছু মনে নেই। সকালে সূর্যের আলো চোখে পড়তেই ঘুম ভাঙল। দেখলাম বিছানায় শুয়ে আছি। আমার পাশে মিলি হাঁটু গেড়ে বসে রয়েছে। মিলিকে জিজ্ঞাসা করলাম, এখানে কিভাবে এলাম আমি? মিলি বলল, এখানে কিভাবে এলি মানে? তুই তো বিছানাতেই শুয়েছিলি। আমি জিজ্ঞাসা করলাম, তুই না বাথরুমে গিয়েছিলি? ওই জিনিসটা আমার দিকে আসছে দেখে আমি জ্ঞান হারিয়ে ফেলেছিলাম। মিলি বলল, কি বলছিস সেগুলো? পাগল হয়ে গেছিস নাকি? আমি বললাম, কি বলছিস? কালকে রাতে দেখলি না কি যেন বারান্দায় দাঁড়িয়ে আছে? মিলি উত্তর দিল, কি উল্টো পাল্টা বলছিস? কাল রাতে ঝড় শুরু হলো, তুই লাফ দিয়ে জানলা বন্ধ করে ঘুমিয়ে গেলি। আমি ওকে বললাম, ও তাহলে কি স্বপ্ন দেখেছি? কিন্তু তোর চোখ লাল কেন? মিলি বলল, লাল নাকি? রাতে ওই ঝড়ে ঘুমাতে পারিনি, তাই মনে হয় একটু লাল হয়ে আছে। আমি বললাম, তাই বলে এত লাল? রক্তের মতো? আরে খুব ঘুম পাচ্ছে, এই জন্য মনে হয় এত লাল। এখন তুই তাড়াতাড়ি উঠে একটু নাস্তা করতো, ক্ষুধা পেয়েছে, খেয়ে একটু লম্বা ঘুম দেব। আমি বেশি কিছু না ভেবে ওকে বললাম, আচ্ছা দাঁড়া, ফ্রেশ হয়ে আসি, তারপরে নাস্তা করছি। টাওয়াল নিয়ে বারান্দায় গেলাম। ঝড়ের পরদিন সূর্য অনেক উজ্জ্বল, চারিদিক ঝলমল করছে। এই সময় জানলার দিকে আমার চোখ পড়ল। জানলার গ্লাসের উপর নখের আঁচড়ের দাগ, একদম দিনের আলোর মতো স্পষ্ট।
দাদা, এই ছিল আমার ঘটনা। যদি ভালো লাগে পড়ে শুনিও। আর হ্যাঁ, আর একটা কথা, সেদিন আমার সঙ্গে যা ঘটেছিল সেটা কি নিছকই কোনো স্বপ্ন ছিল নাকি অন্য কিছু? কমেন্ট করে জানালে খুবই খুশি হব। এই ছিল আজকের ঘটনা। ঘটনাটি কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিন। ঘটনাটি যদি আপনাদের ভালো লাগে তবে বন্ধু বান্ধব পরিবার পরিজনের সাথে শেয়ার করে দিন। আজকের মতো তোমাদের থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আবারও দেখা হবে আগামী দিন। মৃত্যুপুরীর রহস্য, ভয় মানে ভূতের ভয়।